মমতাজ বেগম এমপি হয়েছে। রাসূলের হাদিস কেমনে মিলে গেছে? ক্লাস 5 পাস, 5 পাস মহিলা এমপি। আরেকটা প্রতিমন্ত্রী হইল বরিশালে বাড়ি একটা মহিলা, দেখলাম সংসদে দাঁড়াইয়া সে পড়তেছে আমার এলাকায় একটা ব্রিজ, হ্যাঁ ব্রিজ। শুনছেন না আপনারা? কি বুঝলেন? মানে কি বুঝলেন আপনি যে সে রিডিং পড়া পারে না, সে মন্ত্রী হয়ে গেছে, প্রতিমন্ত্রী। ও প্রিয় ভাইয়ের, রাসূলের হাদিস বাস্তবায়ন হয়েছে। গত স্বৈরাচার সরকার কিয়ামতকে আরো সামনে টেনে নিয়ে এসেছে। কত অপদার্থর এমপি বানাইছে হিসাবে। সিনেমার নায়িকা, গানের গায়ক, কত নষ্ট ভ্রষ্ট। ওই 5 টাকা শিল্পী মমতাজ, সে সংসদে এসে আমাদের মিজানুর রহমান আজহারের ভুল ধরে। সে বলছে আমি বুখারী পারি, মুসলিম পারি, ইবনে মাজাহ পারি, আবু দাউদ পারি, সব পারি। এ নাকি সব পারে। সিয়াসিতা, হ্যাঁ আমি সিয়াসিতা বলে নেই। ওরে বাবা রে। قال رسول الله صلى الله عليه وسلم اذا اسد الامر الى غيره فانتظر الصاب। ও আমার সাহাবা শোনো, যখন অযোগ্য পাত্রে নেতৃত্ব যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। কিয়ামত তো আমরাই কাছে টাইনে আনতে। এই জন্য আমরা চাই দেশটাকে পরিশুদ্ধ করতে। 2000 ছাত্র প্রাণ দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমরা আগামীতে অযোগ্য কাউকে সংসদে নেতা হিসাবে দেখতে চাই না। আইন হওয়া উচিত, আমি নাই, আইন হওয়া উচিত যে ডিগ্রি অথবা মাস্টার্সের নিচে কেউ এমপিতে দাঁড়াতেই পারবে না। কষ্ট লাগে তো। একজন মন্ত্রী, একজন এমপি, তাদের যখন সচিব থাকে, মন্ত্রী সচিব যিনি, পিএস যিনি, উনিও তো ডিসির উপরে, ঠিক না? আপনি কি ভাবতে পারেন ডিসির উপরে? তো যে মহিলা রিডিং পড়তে পারে না হেডও তো মন্ত্রী। আচ্ছা, একজন সচিব যদি এর পিএস হয়, এই তো সচিব তো আত্মহত্যা করতে মন চায়, ঠিক না? প্রাইমারি স্কুল, হাই স্কুলের বিভিন্ন জায়গায় সভাপতি বানাইছে এমন মূর্খ, এমন মূর্খ মূর্খ সভাপতি। অফিসে বসে হেডমাস্টারকে বলতেছে, হেডমাস্টার সাহেব এই যে রেজাল্ট দিলেন কয়দিন আগে, রেজাল্ট শুনান আমাকে। তো হেডমাস্টার সাহেব রেজাল্ট শোনাচ্ছে যে ছাত্র আছে ক্লাস 6-এ 60 জন, তার মাঝে স্যার 50 জন পাস করছে আর 10 জন অল সাবজেক্টে ফেল করছে। সভাপতি কয় তাহলে অল সাবজেক্টটা কেডা করা, ফেরে খাড়া করা। বুঝছেন কথা? কারণ হে তো এখন নেতা, সভাপতি। এই জন্য কোন টিচার অল সাবজেক্টটা পড়ায় ওই টিচারে ধরবো। এই জন্য অল সাবজেক্টটা কোন টিচার পড়া এর একটু খারাপ হয়। এখন এই জাতীয় লোকেরা যদি মসজিদের সভাপতি হয়, দাড়ি কামায়, আছে না? মসজিদের সভাপতি বিড়ি টানে। আমি এক মসজিদে রাতের বেলা ঘুমালাম, হুজুরের হুজরায়, 2004-এ সম্ভবত, সেটা গ্রিন রোডে। হুজুরের হুজরায় ঘুমালাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেখি মসজিদের গেটের মাঝে লোকজন জটলা বেঁধে দাঁড়িয়ে হইছে করছে। তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, আমিও পাশে গিয়ে দাঁড়াইয়া শুনতেছি যে কোন বিষয় হইছে করছে। হইসের সাবজেক্ট ছিল মসজিদের খাদেমের নিচতলায় রুম, আর হুজুরের হুজরা দোতলা, আমি দোতলায় ছিলাম, হুজুরের হুজরায়। নিচতলায় খাদেম বলতেছে রাতের বেলায় মোতাওয়াল্লি আইসা সেই স্টিলের দরজা ছিল, দরজা ঘুষাইয়া বাঁকা করে রয়েছে, যে দেখেন দেখেন কিভাবে মোতাওয়াল্লি সাহেব দরজাটা বাঁকা করে ফেলছে, এগুলো বলতেছে। তো একজন বলতেছে মোতাওয়াল্লি সাহেব দরজা বাঁকা করছে, আপনারা হয়তো ডাকছে, আপনি ওঠেন নাই। উঠলে যে ঘুষাইয়া আমারে বাঁকা করতো। এরপর হে জিজ্ঞাসা করতে কারণ কি, খাইয়াইছে। আমি কই ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পড়লাম এটা মসজিদের মোতাওয়াল্লি খাইয়া এই রাতের বেলায়। পরে খবর নিয়ে শুনলাম যে তার বাবাই মসজিদটা বানিয়েছিল, এই মসজিদে জায়গা দিয়েছিল। এখন বাবা যখন মরে গেছে তখন সে ক্ষমতা বলে নিজে মোতাওয়াল্লি হয়েছে, কিন্তু বাবা ফির হয়নি কি ছেলে ফির হয়।
বাবা এমবিবিএস হলে কি ছেলে পেড়েতে এমবিবিএস হয়ে যাবে? বাবা মাওলানা হলে কি ছেলে মাওলানা হয়? যোগ্যতার প্রয়োজন আছে না নাই? হয়ে গেছে ছেলে মোতাওয়াল্লি, মদ খায়, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি হয়। কোথায় যাব আমরা? ধনের প্রাচুর্য বেড়ে যাবে, জাকাত খাওয়ার মতো লোক কমে যাবে, দিন 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 সম্পদ বাড়বে, টাকা বাড়বে। যাদের পায়ে জুতা ছিল না তারা কোটিপতি হয়ে যাবে। আপনাদের এলাকাও দেখবেন যে তার বাবা হয়তো ভিক্ষা করছে, আজকে ছেলে কোটিপতি। এমন প্রাচুর্য হবে, ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে, বিপদ মুসিবত বেড়ে যাবে, আরব ভূমি থেকে আগুন বের হবে, সময় কমে আসবে, 1 মাস হয়ে যাবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হয়ে যাবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো। আমাদেরও মাঝে মাঝে মনে হয় এই তো কয়দিন আগেই মাস শেষ হলো, এখন নতুন মাস আবার শুরু হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় যে কিরে, এই গত বছরও না হয়েছিল, এই তোর বাবা, তুই মুখের ফুট কহে, আরে তোর বাবা তো সেদিনে না বিয়ে করলো, তুই এত বড় হইলি কেমনে? বলে না মানুষ। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, আমানতের মাল মানুষ খেয়ানত করবে, জাকাতকে জরিমানা মনে করবে। এটা খুব মিলছে, জাকাত দিতে কষ্ট হয়, এই জন্য ধনীরা বাংলাদেশে জাকাত দেয় না। যারা দেয় ধনী, অধিকাংশ ধনী লামসাম জাকাত হিসাব করে না। আমরা জাকাত দিই আলহামদুলিল্লাহ, কেন দিই জানেন না? কারণ আমার তো টাকা আছে 50 লাখ, প্রতি লাখে 2,500, হিসাব করে দিয়ে দাও। 1 কোটি আছে, 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দাও। কিন্তু 100 কোটি যখন হয়ে যাবে তখন আমিও বলবো 100 কোটিতে 2.5 কোটি টাকা জাকাত, আরেকটা ফ্যাক্টরি বানানো। আর যদি 1000 কোটি টাকার মালিক হয়, জাকাত আসে 25 কোটি। 25 কোটি টাকা থাকলে তো এমপি হওয়া যায়, ঠিক না? এমপি মন্ত্রীও হয়, ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে কিছু দিলে মন্ত্রিত্ব দিয়ে দিবা, আপনার অসুবিধা নেই। এমপি হয়ে যাবেন, আপনি মন্ত্রী হয়ে যাবেন, 25 কোটি টাকা জাকাত দেবেন। এই ম্যানেজার সাহেব বলে, জি স্যার, জাকাতের 1 ট্রাক শাড়ি, 2 ট্রাক লুঙ্গি এলাকায় পাঠাই দেন, মাইকিং করে দেন, জাকাত দেয়া হবে, পাবলিক জানবে আমি জাকাত দেই, আর আল্লাহরও বলে দেবো, আল্লাহ জাকাত তো দিছি, মানুষ সাক্ষী আছে। আচ্ছা, এই যে আপনি জাকাতের শাড়ি দিলেন, জাকাতের লুঙ্গি দিলেন, আপনার উপরে জাকাত খরচ হয়েছিল কি লুঙ্গি হিসাবে না টাকা হিসাবে? 2.5%, 2.5 টাকা, 100 টাকা। এখন আপনি যে লামসাম জাকাত দিয়া লুঙ্গি আর শাড়ি দিলেন, ও বেটা তো শাড়ি প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল তার টাকা, যেটা দিয়ে সে ঘরের চাল যে নষ্ট হয়েছে এটা ঠিক করতো, ওষুধ কিনতো, বাচ্চার স্কুলের টাকা দিতে পারে না, বেতন দিত, সে চাল ডাল কিনছে দোকান থেকে, বাকি টাকা দিতে পারে না, ওই টাকা পরিশোধ করতো, তার একটা ঘর বানানো দরকার, তার চিকিৎসা দরকার। দিলেন শাড়ি, উনি একটা, আমি একটা, হুজুর একটা, আপনি একটা, 10টা শাড়ি পাইল। শাড়ি দরকার বছরে 3টা, বাকি 7টা কি করবে? বাকি 7টা কি করবে? এবার রমজান মাস চলে গেছে, বাকি 7টা লইয়া দেবিদ্দার বাজারে চলে যাবে। ওই গরিব মহিলা শাড়ি দোকানদারকে বলবে, বাজান আমার কাছে 7টা শাড়ি আছে, আপনি নিবেন? দোকানদার তখন বলবে, চাচি দেন তো শাড়িগুলা। শাড়ি হাতে নিয়ে বলবে, চাচি এগুলা তো শাড়ি না, এগুলা তো মশারি। কারণ যারাই জাকাতের শাড়ি দেয় অধিকাংশ ইসলামপুর থেকে কিনে আনে, আর ইসলামপুরে গেলে দেখবেন যে লেখা আছে দোকানে জাকাতের শাড়ি পাওয়া যায়, মানে স্পেশাল বানাইছে। আমার বন্ধু কিনতে আপনি ঠকালেন, তার তো জাকাতের শাড়ির প্রয়োজন ছিল না, তার হক ছিল আপনার টাকায় 2.5%। আপনি তখন তার টাকা দিয়ে শাড়ি কিনলেন কেন? সে তো আপনাকে মোবাইল করে জানায় নাই যে আপনি কিনে আনবেন শাড়ি। তারপরে আবার যখন সে বিক্রি করতে গেল, তখন সে সেখানে আবার অল্প দামে কোন রকম 500 টাকার শাড়ি 200 টাকায় বেচলো। তাকে কেনার সময়ও ঠকালেন, আবার বেচার সময়ও ঠকালেন। গরিবের হক নষ্ট করার অধিকার আপনাকে কে দিল? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এজন্য আমরা যারা জাকাত দেব, আমরা জাকাত হিসাব করে করে টাকা দেব। কোন শাড়ি কোন মশারি দেওয়ার সুযোগ নাই। পুরুষ স্ত্রীর আনুগত্য করবে, এটা বেড়ে গেছে। এখন বউর কথা শুনে নিজের মাকে পর্যন্ত কথা থেকে বের করে দেব, বউর কথা শুনে মায়ের নাফরমানি করবে।
মসজিদে শোরগোল বেড়ে যাবে, ফাসেক গোত্রের নেতা হবে, মানুষের ক্ষতির ভয়ে মানুষ সালাম দেবে, সালাম দেবে শরমে, সালাম দেবে ডরে। নেতা মানুষ। ভূমিকম্প হবে, চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি হবে, ফিতনা প্রকাশিত হবে, কৃপণতা বৃদ্ধি পাবে, হত্যা বেড়ে যাবে। তারপরে বড় বড় আলামত, ধোঁয়া আসবে, ধোঁয়া, তাম পৃথিবী ছেয়ে যাবে একটি ধোঁয়া। এটা হলো বড় আলামত। এটা যখন হবে কিয়ামত আর বেশি দিন বাকি থাকবে না। জমিন থেকে এক রকমের দাব্বাতুল আরদ নামক প্রাণী প্রকাশিত হবে। পশ্চিম দিকে সূর্য উঠবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন থেকে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আলোচনা আমি গোছাই আনতেছি, উঠাউঠি করবেন না। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তওবা করুন, তওবা করুন, তওবা করুন। এমনও তো হতে পারে আগামীকালে উঠবে, বলা তো যায় না। আল্লাহ তাআলা এত মহান যে যেদিন থেকে তাওবার দরজা খুলেছেন আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। কিন্তু যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে তখন থেকে তাওবা করলে কবুল আর হবে না। আল্লাহর দোষ দেয়ার কোনো সুযোগও। তওবা কেমনে করবেন? পীর সাহেবের বাড়ি যাবেন, লম্বা পাগড়ি ধরবেন, হুজুর ডাকবেন? নো নিড, নো নিড। তাওবা হয় ব্যক্তি আর তার প্রভুর মাঝে। আপনি আপনার আল্লাহকে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা না করলে আমার উপায় নাই। আমি ওয়াদা করছি এই গুনাহ আমি কোনোদিন আর করব না। এটার নামই তাওবা, এটার নামই তাওবা। পকেটে সুদের টাকা রেখে আস্তাগফিরুল্লাহ বললে লাভ নাই, পকেটে ঘুষের টাকা রেখে আতুবু ইলাইহি বলে লাভ নাই, বোনের সম্পদ নিজের অধীনে রেখে আল্লাহ ক্ষমা চাই বলে লাভ নাই। হারাম পরিত্যাগ করো, পাওনাদারের পাওনা ফিরিয়ে দাও, তারপরে আল্লাহকে বলো, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এটার নাম তাওবা। আপনি বোনের সম্পদ নিজে ভোগ করবেন আর আল্লাহর জান্নাতের আশা করবেন, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, নিজেরটাও খায় বোনেরটাও খায়। এমন কিছু লোক এই আজকের মাহফিলে নেই, এখানেও আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি বলছেন, যে ওয়ারিসের মিরাস কাটবে আল্লাহ তার জান্নাত কেটে নেবেন। পরের জমি দখল করে, জাল দলিল করে, ক্ষমতার প্রভাব খাটিয়ে আরেকজনের জমিনে দোকানের ওয়াল তুলে লাগছে, পারলে ঠেকা। গত 15 বছরে কত জুলুম হয়েছে। এখন আরেক দল চিন্তা করতেছে, সামনে মোছে তেল দিচ্ছে, আমরা চান্স পাইলে আমরাও করব। আপনি জানি না সেটা আছেন কিনা। যদি আপনি থাকেন, আপনি আজকে থেমে যান, থেমে যান। যারা গত 15 বছরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, ওরা তো সব পলাইয়া গেছে। এই 5 মাস কি চাঁদাবাজি আছে না নাই? কারা করছে? কারা করছে? আগে খাইছে খালেকে, এখন খায় মালেকে। তাহলে 2000 মানুষ মইরা লাভ কি হলো? আমরা তো এমন বাংলাদেশ চাই না, ঠিক না? এমন বাংলাদেশ আমরা চাই না। দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান না। পরিবর্তন হবে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলেরা পেরেছে তো, আমাদের সন্তানরা পেরেছে, ভাইয়েরা পেরেছে। আমরা আগে ভাবতাম যে বিপ্লবের জন্য অস্ত্র লাগে, বিপ্লবের জন্য হাতে ট্রেনিং করা অস্ত্র লাগবে, না হয় আপনি কুলাইতে পারবেন না, ওরা অস্ত্র মেরে আপনারা শেষ করে দেবে। আমরা দেখলাম যে অগাস্টের 5 তারিখ পর্যন্ত অস্ত্র ছাড়া রাস্তায় নেমেছে, শুধু জীবন দিতে শিখেছে, বিপ্লব হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে মাথা তোলেন, মাথা তোলেন, কথা বলুন, দাঁড়িয়ে যান না। আপনার এলাকায় যদি এমন হয় যে বিচারে, গ্রাম্য বিচারে উল্টাপাল্টা বিচার করে, গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন জালেম আছে না? আপনারা বাকিরা দাঁড়াইয়া যান, মাথা তুলে। আপনারা বলেন নাই আসলে আমরা এটা মানব না, শুরু করে দেন, দেখবেন হয়ে যাবে। প্রতিবাদ করতে শিখেন না ভাই।
قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। আমার রাসূলুল্লাহ বলেছেন, 1 বিঘত জমি যদি জোর করে দখল করো, আল্লাহ 7 বিঘত বড় করে গলায় ঝুলাবে। 7 গুণ বড় হবে, 7 গুণ। দাজ্জালের আত্মপ্রকাশ করবে। দাজ্জাল যখন আসবে, নবী ঈসা আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করবে। নবী ঈসা কবে আসে আমরা জানি না। দাজ্জাল যদি প্রকাশিত হয়ে যায়, ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদীর সাথে একদল লোক ঈসা নবীকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জিহাদের জন্য প্রস্তুতি নেন, ডাক আসলে চলে যেতে হবে। ঈসা নবী আসমানে জিন্দা আছেন। আল্লাহ কোন দিন পাঠিয়ে দেয় আমরা জানি না। হতে পারে আগামী বছর, হতে পারে পরের বছর, হতে পারে 5 বছর পরে, হতে পারে 10 বছর পরে, হতে পারে আপনি দেখেই যাবেন। আপনি দেখে যাবেন ঈসা নবী আসমান থেকে একা আসবে, ফেরেশতার কাঁধে ভর দিয়ে জমিনে নামবেন তিনি। মুজাহিদদের আগ থেকে রেডি থাকবে। দামেস্কের এক মসজিদে তিনি নামবেন, ইমাম মাহদীর সাথে অসংখ্য মুজাহিদ অপেক্ষায় থাকবেন। সেদিন ঈসা নবী আসবে, দাজ্জালকে খুঁজে বের করে বাবে লুদ নামক জায়গায় হত্যা করবেন। ঈসার সাথে কোনো মুজাহিদ আসমান থেকে আসবে না, জমিনে কিছু মুজাহিদ রেডি থাকবে। আমরা হব ঈসার সঙ্গী মুজাহিদ। মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেন, যে জিহাদ করেনি, জিহাদের চিন্তা অন্তরে লালন করেনি, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইয়েরা, ইমাম মাহদীর আগমন এটাও কিয়ামতের আলামত, যেটা একটু বলে ফেললাম। ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামতের আলামত, এগুলো বড় বড় আলামত। তারপরে একটি চূড়ান্ত আলামত বলে আজকে শেষ করবো। এটা আমার লেখা বই, এর মাঝে আমি 500-র মতো হাদিস লিখেছি। আমার লেখা মোট 8টি বই আছে। এটা হচ্ছে ওহিরানে পরকাল, পরকাল নিয়ে বিস্তারিত লিখেছি আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, যাইতে নেবেন, সংগ্রহ করবেন, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। আরেকটি জঘন্য আলামত হচ্ছে, এক ব্যক্তি আল্লাহর কাবা ধ্বংস করে ফেলবে, যার পায়ের নালাগুলো হবে ছোট ছোট। সে এসে কাবা শরীফ ধ্বংস করবে। রাসূলুল্লাহ বলছেন, এরপরে আর কাবা বানানোর মতো লোক মুসলমানদের মাঝে আর থাকবে না। এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। ওই অবস্থায় আসমান ভেঙে পড়বে, জমিন ফেটে যাবে, তাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে মেসাকার হয়ে যাবে। এই জঘন্য অবস্থাতে যাওয়ার আগেই আল্লাহ ঈমানের সাথে আমাদের কবুল করুন, যেন জুলমের যোগ আমরা না দেখি, ওই অন্যায় যোগ না দেখি। তাই অন্যায় দেখে দেখে আমরা সহ্য করে উঠবো না, বরং অন্যায় প্রতিরোধ করে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমার লেখা শিরক, বিদআত, সালাত, পরিবার, মেরাজ, বিভিন্ন বই আছে। রাসূলুল্লাহ জীবনের উপরও লিখেছি। ড্রাইভার সাহেব থেকে নেয়ার আহ্বান করে দোয়া করে শেষ করতে চাই। প্রিন্সিপাল হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين। রাসূল বলছে 7 নম্বর একটি আলামত, অযোগ্য লোকেরা নেতা হবে। এটা বাংলাদেশে খুব মিলছে না, ঠিক না? মমতাজ বেগম এমপি হয়েছে। রাসূলের হাদিস কেমনে মিলে গেছে? ক্লাস 5 পাস, 5 পাস মহিলা এমপি। আরেকটা প্রতিমন্ত্রী হইল, বরিশালে বাড়ি একটা মহিলা। দেখলাম সংসদে দাঁড়াইয়া সে পড়তেছে, আমার এলাকায় একটা ব্রিজ, হ্যাঁ ব্রিজ। শুনছেন না আপনারা? কি বুঝলেন? মানে কি বুঝলেন আপনি যে সে রিডিং পড়া পারে না, সে মন্ত্রী হয়ে গেছে, প্রতিমন্ত্রী। ও প্রিয় ভাই, রাসূলের হাদিস বাস্তবায়ন হয়েছে। গত স্বৈরাচার সরকার কিয়ামতকে আরো সামনে টেনে নিয়ে এসেছে। কত অপদার্থর এমপি বানাইছে হিসাবে। সিনেমার নায়িকা, গানের গায়ক, কত নষ্ট ভ্রষ্ট। ওই 5 টাকা শিল্পী মমতাজ,
সে সংসদে এসে আমাদের মিজানুর রহমান আজহারের ভুল ধরে। সে বলছে আমি বুখারী পারি, মুসলিম পারি, ইবনে মাজাহ পারি, আবু দাউদ পারি, সব পারি। হে নাকি সব পারি, সিয়াসিতা। হ্যাঁ, আমি সিয়াসিতা বলে নেই। ওরে বাবা রে! قال رسول الله صلى الله عليه وسلم اذا اسد الامر الى غيره فانتظر الصاب। ও আমার সাহাবা শোনো, যখন অযোগ্য পাত্রে নেতৃত্ব যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। কিয়ামত তো আমরাই কাছে টেনে আনতে। এই জন্য আমরা চাই দেশটাকে পরিশুদ্ধ করতে। 2000 ছাত্র প্রাণ দিয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমরা আগামীতে অযোগ্য কাউকে সংসদে নেতা হিসাবে দেখতে চাই না। আইন হওয়া উচিত, আমি নাই, আইন হওয়া উচিত যে ডিগ্রি অথবা মাস্টার্সের নিচে কেউ এমপিতে দাঁড়াতেই পারবে না। কষ্ট লাগে তো। একজন মন্ত্রী, একজন এমপি, তাদের যখন সচিব থাকে, মন্ত্রী সচিব যিনি, পিএস যিনি, উনিও তো ডিসির উপরে, ঠিক না? আপনি কি ভাবতে পারেন ডিসির উপরে? তো যে মহিলা রিডিং পড়তে পারে না, হেডও তো মন্ত্রী। আচ্ছা, একজন সচিব যদি এর পিএস হয়, এই তো সচিব তো আত্মহত্যা করতে মন চায়, ঠিক না? প্রাইমারি স্কুল, হাই স্কুলের বিভিন্ন জায়গায় সভাপতি বানাইছে এমন মূর্খ, এমন মূর্খ, মূর্খ সভাপতি অফিসে বসে হেডমাস্টারকে বলতেছে, হেডমাস্টার সাহেব, এই যে রেজাল্ট দিলেন কয়দিন আগে, রেজাল্ট শুনান আমাকে। তো হেডমাস্টার সাহেব রেজাল্ট শোনাচ্ছে যে ছাত্র আছে ক্লাস 6-এ 60 জন, তার মাঝে স্যার 50 জন পাস করছে আর 10 জন অল সাবজেক্টে ফেল করছে। সভাপতি কয়, তাহলে অল সাবজেক্টটা কেডা করা, হেরে খাড়া করা। বুঝছেন কথা? কারণ হে তো এখন নেতা, সভাপতি। এই জন্য কোন টিচার অল সাবজেক্টটা পড়ায় ওই টিচারে ধরবো। এই জন্য অল সাবজেক্টটা কোন টিচার পড়ায় এর একটু খারাপ করে। এখন এই জাতীয় লোকেরা যদি মসজিদের সভাপতি হয়, দাড়ি কামায়, আছে না? মসজিদের সভাপতি বিড়ি টানে। আমি এক মসজিদে রাতের বেলা ঘুমালাম, হুজুরের হুজরায়, 2004-এ সম্ভবত, সেটা গ্রিন রোডে। হুজুরের হুজরায় ঘুমালাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেখি মসজিদের গেটের মাঝে লোকজন জটলা বেঁধে দাঁড়িয়ে হইছে করছে। তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, আমিও পাশে গিয়ে দাঁড়ায় শুনতেছি যে কোন বিষয় হইছে করছে। হইসের সাবজেক্ট ছিল মসজিদের খাদেমের নিচতলায় রুম, আর হুজুরের হুজরা দোতলা, আমি দোতলায় ছিলাম, হুজুরের হুজরায়। নিচতলায় খাদেম বলতেছে রাতের বেলায় মোতাওয়াল্লি আইসা সেই স্টিলের দরজা ছিল, দরজা ঘুষাইয়া বাঁকা করে লেছে। যে দেখেন দেখেন কিভাবে মোতাওয়াল্লি সাহেব দরজাটা বাঁকা করে ফেলছে, এগুলো বলতেছে। তো একজন বলতেছে মোতাওয়াল্লি সাহেব দরজা বাঁকা করছে, আপনারা হয়তো ডাকছে, আপনি ওঠেন নাই। উঠলে যে ঘুষাইয়া আমারে বাঁকা করতো। এরপর হে জিজ্ঞাসা করতে কারণ কি, খাইয়াইছে। আমি কই ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পড়লাম এটা মসজিদের মোতাওয়াল্লি খাইয়া এই রাতের বেলায়। পরে খবর নিয়ে শুনলাম যে তার বাবাই মসজিদটা বানিয়েছিল, এই মসজিদে জায়গা দিয়েছিল। এখন বাবা যখন মরে গেছে তখন সে ক্ষমতা বলে নিজে মোতাওয়াল্লি হয়েছে, কিন্তু বাবা ফির হয়নি কি ছেলে ফির হয়? বাবা এমবিবিএস হলে কি ছেলে পেড়েতে এমবিবিএস হয়ে যাবে? বাবা মাওলানা হলে কি ছেলে মাওলানা হয়? যোগ্যতার প্রয়োজন আছে না নাই? হয়ে গেছে ছেলে মোতাওয়াল্লি, মদ খায়, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি হয়। কোথায় যাব? ধনের প্রাচুর্য বেড়ে যাবে, জাকাত খাওয়ার মতো লোক কমে যাবে, দিন 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 সম্পদ বাড়বে, টাকা বাড়বে। যাদের পায়ে জুতা ছিল না তারা কোটিপতি হয়ে যাবে। আপনাদের এলাকাও দেখবেন যে তার বাবা হয়তো ভিক্ষা করছে, আজকে ছেলে কোটিপতি। এমন প্রাচুর্য হবে, ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে, বিপদ মুসিবত বেড়ে যাবে, আরব ভূমি থেকে আগুন বের হবে, সময় কমে আসবে, 1 মাস হয়ে যাবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হয়ে যাবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো। আমাদেরও মাঝে মাঝে মনে হয় এই তো কয়দিন আগেই মাস শেষ হলো, এখন নতুন মাস আবার শুরু হয়ে গেল।
মাঝে মাঝে মনে হয় যে কিরে এই গত বছরও না হয়েছিল, এই তোর বাবা তুই মুখের ফুট কহে, আরে তোর বাবা তো হেদিনে না বিয়ে করলি, তুই এত বড় হইলি কেমনে? বলে না মানুষ। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, আমানতের মাল মানুষ খেয়ানত করবে, জাকাতকে জরিমানা মনে করবে। এটা খুব মিলছে, জাকাত দিতে কষ্ট, এই জন্য ধনীরা বাংলাদেশে জাকাত দেয় না। যারা দেয় ধনী, অধিকাংশ ধনী লামসাম জাকাত হিসাব করে না। আমরা জাকাত দিই আলহামদুলিল্লাহ। কেন দিই জানি না, কারণ আমার তো টাকা আছে 50 লাখ, প্রতি লাখে 2,500, হিসাব করে দিয়ে দাও। 1 কোটি আছে, 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দাও। কিন্তু 100 কোটি যখন হয়ে যাবে তখন আমিও বলবো 100 কোটিতে 2.5 কোটি টাকা জাকাত, আরেকটা ফ্যাক্টরি বানানো। আর যদি 1000 কোটি টাকার মালিক হয়, জাকাত আসে 25 কোটি। 25 কোটি টাকা থাকলে তো এমপি হওয়া যায়, ঠিক না? এমপি মন্ত্রীও হয়, ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে কিছু দিলে মন্ত্রিত্ব দিয়ে দিবা, আপনার অসুবিধা নেই। এমপি হয়ে যাবেন আপনি, মন্ত্রী হয়ে যাবেন, 25 কোটি টাকা জাকাত দেবেন। এই ম্যানেজার সাহেব বলে, জি স্যার, জাকাতের 1 ট্রাক শাড়ি 2 ট্রাক লুঙ্গি এলাকায় পাঠাই দেন, মাইকিং করে দেন, জাকাত দেয়া হবে, পাবলিক জানবে আমি জাকাত দেই, আর আল্লাহরও বলে দেবো আল্লাহ জাকাত তো দিছি, মানুষ সাক্ষী আছে। আচ্ছা, এই যে আপনি জাকাতের শাড়ি দিলেন, জাকাতের লুঙ্গি দিলেন, আপনার উপরে জাকাত খরচ হয়েছিল কি লুঙ্গি হিসাবে না টাকা হিসাবে? 2.5%, 2.5 টাকা, 100 টাকা। এখন আপনি যে লামসাম জাকাত দিয়া লুঙ্গি আর শাড়ি দিলেন, ও বেটা তো শাড়ি প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল তার টাকা, যেটা দিয়ে সে ঘরের চাল যে নষ্ট হয়েছে এটা ঠিক করতো, ওষুধ কিনতো, বাচ্চার স্কুলের টাকা দিতে পারে না, বেতন দিত, সে চাল ডাল কিনছে দোকান থেকে, বাকি টাকা দিতে পারে না, ওই টাকা পরিশোধ করতো, তার একটা ঘর বানানো দরকার, তার চিকিৎসা দরকার। দিলেন শাড়ি, উনি একটা, আমি একটা, হুজুর একটা, আপনি একটা, 10টা শাড়ি পাইল। শাড়ি দরকার বছরে 3টা, বাকি 7টা কি করবে? বাকি 7টা কি করবে? এবার রমজান মাস চলে গেছে, বাকি 7টা লইয়া দেবিদ্দার বাজারে চলে যাবে। ওই গরিব মহিলা শাড়ি দোকানদারকে বলবে, বাজান আমার কাছে 7টা শাড়ি আছে, আপনি নিবেন? দোকানদার তখন বলবে, চাচি দেন তো শাড়িগুলা। শাড়ি হাতে নিয়ে বলবে, চাচি এগুলা তো শাড়ি না, এগুলা তো মশারি। কারণ যারাই জাকাতের শাড়ি দেয় অধিকাংশ ইসলামপুর থেকে কিনে আনে, আর ইসলামপুরে গেলে দেখবেন যে লেখা আছে দোকানে জাকাতের শাড়ি পাওয়া যায়, মানে স্পেশাল বানাইছে। আমার বন্ধু কিনতে আপনি ঠকালেন, তার তো জাকাতের শাড়ির প্রয়োজন ছিল না, তার হক ছিল আপনার টাকায় 2.5%। আপনি তখন তার টাকা দিয়ে শাড়ি কিনলেন কেন? সে তো আপনাকে মোবাইল করে জানায় নাই যে আপনি কিনে আনবেন শাড়ি। তারপরে আবার যখন সে বিক্রি করতে গেল, তখন সে সেখানে আবার অল্প দামে কোনো রকম 500 টাকার শাড়ি 200 টাকায় বেচলো। তাকে কেনার সময়ও ঠকালেন, আবার বেচার সময়ও ঠকালেন। গরিবের হক নষ্ট করার অধিকার আপনাকে কে দিল? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এজন্য আমরা যারা জাকাত দেব, আমরা জাকাত হিসাব করে করে টাকা দেব। কোনো শাড়ি কোনো মশারি দেওয়ার সুযোগ নাই। পুরুষ স্ত্রীর আনুগত্য করবে, এটা বেড়ে গেছে। এখন বউর কথা শুনে নিজের মাকে পর্যন্ত কথা থেকে বের করে দেব, বউর কথা শুনে মায়ের নাফরমানি করবে, মসজিদে শোরগোল বেড়ে যাবে, ফাসেক গোত্রের নেতা হবে। মানুষের ক্ষতির ভয়ে মানুষ সালাম দেবে শরমে, সালাম দেবে ডরে। নেতা মানুষ। ভূমিকম্প হবে, চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি হবে, ফিতনা প্রকাশিত হবে, কৃপণতা বৃদ্ধি পাবে, হত্যা বেড়ে যাবে। তারপরে বড় বড় আলামত, ধোঁয়া আসবে, ধোঁয়া তাম পৃথিবী ছেয়ে যাবে একটি ধোঁয়া। এটা হলো বড় আলামত। এটা যখন হবে কিয়ামত আর বেশি দিন বাকি থাকবে না। জমিন থেকে এক রকমের দাব্বাতুল আরদ নামক প্রাণী প্রকাশিত হবে। পশ্চিম দিকে সূর্য উঠবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন থেকে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আলোচনা আমি গোছাই আনতেছি, উঠাউঠি করবেন না। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তওবা করুন।
তওবা করুন, তওবা করুন। এমনও তো হতে পারে আগামীকালে উঠবে, বলা তো যায় না। আল্লাহ তাআলা এত মহান যে যেদিন থেকে তাওবার দরজা খুলেছেন আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। কিন্তু যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে তখন থেকে তাওবা করলে কবুল আর হবে না। আল্লাহর দোষ দেয়ার কোনো সুযোগও। তাওবা কেমনে করবেন? পীর সাহেবের বাড়ি যাবেন? লম্বা পাগড়ি ধরবেন? হুজুর ডাকবেন? নো নিড, নো নিড। তাওবা হয় ব্যক্তি আর তার প্রভুর মাঝে। আপনি আপনার আল্লাহকে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা না করলে আমার উপায় নাই। আমি ওয়াদা করছি এই গুনাহ আমি কোনোদিন আর করব না। এটার নামই তাওবা, এটার নামই তাওবা। পকেটে সুদের টাকা রেখে আস্তাগফিরুল্লাহ বললে লাভ নাই, পকেটে ঘুষের টাকা রেখে আতুবু ইলাইহি বলে লাভ নাই, বোনের সম্পদ নিজের অধীনে রেখে আল্লাহ ক্ষমা চাই বলে লাভ নাই। হারাম পরিত্যাগ করো, পাওনাদারের পাওনা ফিরিয়ে দাও, তারপরে আল্লাহকে বলো আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এটার নাম তাওবা। আপনি বোনের সম্পদ নিজে ভোগ করবেন আর আল্লাহর জান্নাতের আশা করবেন, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, নিজেরটাও খায় বোনেরটাও খায়। এমন কিছু লোক এই আজকের মাহফিলে নেই, এখানেও আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি বলছেন যে ওয়ারিসের মিরাস কাটবে আল্লাহ তার জান্নাত কেটে নেবেন। পরের জমি দখল করে, জাল দলিল করে, ক্ষমতার প্রভাব খাটিয়ে আরেকজনের জমিনে দোকানের ওয়াল তুলে লাইছে, পারলে ঠেকা। গত 15 বছরে কত জুলুম হয়েছে। এখন আরেক দল চিন্তা করতেছে, সামনে মোছে তেল দিচ্ছে, আমরা চান্স পাইলে আমরাও করব। আপনি জানি না সেটা আছেন কিনা। যদি আপনি থাকেন আপনি আজকে থেমে যান, থেমে যান। যারা গত 15 বছরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, ওরা তো সব পলাইয়া গেছে। এই 5 মাস কি চাঁদাবাজি আছে না নাই? কারা করছে? কারা করছে? আগে খাইছে খালেকে, এখন খায় মালেকে। তাহলে 2000 মানুষ মইরা লাভ কি হলো? আমরা তো এমন বাংলাদেশ চাই না, ঠিক না? এমন বাংলাদেশ আমরা চাই না। দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান না। পরিবর্তন হবে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলেরা পেরেছে তো, আমাদের সন্তানরা পেরেছে, ভাইয়েরা পেরেছে। আমরা আগে ভাবতাম যে বিপ্লবের জন্য অস্ত্র লাগে, বিপ্লবের জন্য হাতে ট্রেনিং করা অস্ত্র লাগবে, না হয় আপনি কুলাইতে পারবেন না, ওরা অস্ত্র মেরে আপনারা শেষ করে দেবে। আমরা দেখলাম যে অগাস্টের 5 তারিখ পর্যন্ত অস্ত্র ছাড়া রাস্তায় নেমেছে, শুধু জীবন দিতে শিখেছে, বিপ্লব হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে মাথা তোলেন, মাথা তোলেন, কথা বলুন, দাঁড়িয়ে যান না। আপনার এলাকায় যদি এমন হয় যে বিচারে, গ্রাম্য বিচারে উল্টাপাল্টা বিচার করে, গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন জালেম আছে না? আপনারা বাকিরা দাঁড়াইয়া যান, মাথা তুলে। আপনারা বলেন নাই আসলে আমরা এটা মানব না, শুরু করে দেন, দেখবেন হয়ে যাবে। প্রতিবাদ করতে শিখেন না ভাই। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। আমার রাসূলুল্লাহ বলেছেন, 1 বিঘত জমি যদি জোর করে দখল করো, আল্লাহ 7 বিঘত বড় করে গলায় ঝুলাবে। 7 গুণ বড় হবে, 7 গুণ। দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল যখন আসবে, নবী ঈসা আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করবে। নবী ঈসা কবে আসে আমরা জানি না। দাজ্জাল যদি প্রকাশিত হয়ে যায়, ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদীর সাথে একদল লোক ঈসা নবীকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জিহাদের জন্য প্রস্তুতি নেন, ডাক আসলেই চলে যেতে হবে। ঈসা নবী আসমানে জিন্দা আছেন। আল্লাহ কোন দিন পাঠিয়ে দেয় আমরা জানি না, হতে পারে আগামী বছর,
হতে পারে পরের বছর, হতে পারে 5 বছর পরে, হতে পারে 10 বছর পরে, হতে পারে আপনি দেখেই যাবেন, আপনি দেখে যাবেন। ঈসা নবী আসমান থেকে একা আসবে, ফেরেশতার কাঁধে ভর দিয়ে জমিনে নামবেন তিনি। মুজাহিদদের আগ থেকে রেডি থাকবে, দামেস্কের এক মসজিদে তিনি নামবেন। ইমাম মাহদীর সাথে অসংখ্য মুজাহিদ অপেক্ষায় থাকবেন। সেদিন ঈসা নবী আসবে, দাজ্জালকে খুঁজে বের করে বাবেল লুদ নামক জায়গায় হত্যা করবেন। ঈসার সাথে কোনো মুজাহিদ আসমান থেকে আসবে না, জমিনে কিছু মুজাহিদ রেডি থাকবে। আমরা হব ঈসার সঙ্গী মুজাহিদ। মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেন, যে জিহাদ করেনি, জিহাদের চিন্তা অন্তরে লালন করেনি, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইয়েরা, ইমাম মাহদীর আগমন এটাও কিয়ামতের আলামত, যেটা একটু বলে ফেললাম। ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামতের আলামত, এগুলো বড় বড় আলামত। তারপরে একটি চূড়ান্ত আলামত বলে আজকে শেষ করবো। এটা আমার লেখা বই, এর মাঝে আমি 500-র মতো হাদিস লিখেছি। আমার লেখা মোট 8টি বই আছে। এটা হচ্ছে ওহিরানে পরকাল, পরকাল নিয়ে বিস্তারিত লিখেছি আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, যাইতে নেবেন, সংগ্রহ করবেন, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। আরেকটি জঘন্য আলামত হচ্ছে, এক ব্যক্তি আল্লাহর কাবা ধ্বংস করে ফেলবে, যার পায়ের নালাগুলো হবে ছোট ছোট। সে এসে কাবা শরীফ ধ্বংস করবে। রাসূলুল্লাহ বলছেন, এরপরে আর কাবা বানানোর মতো লোক মুসলমানদের মাঝে আর থাকবে না। এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। ওই অবস্থায় আসমান ভেঙে পড়বে, জমিন ফেটে যাবে, তাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে মেসাকার হয়ে যাবে। এই জঘন্য অবস্থাতে যাওয়ার আগেই আল্লাহ ঈমানের সাথে আমাদের কবুল করুন, যেন জুলমের যোগ আমরা না দেখি, ওই অন্যায় যোগ না দেখি। তাই অন্যায় দেখে দেখে আমরা সহ্য করে উঠবো না, বরং অন্যায় প্রতিরোধ করে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমার লেখা শিরক, বিদআত, সালাত, পরিবার, মেরাজ, বিভিন্ন বই আছে। রাসূলুল্লাহ জীবনের উপরও লিখেছি। ড্রাইভার সাহেব থেকে নেয়ার আহ্বান করে দোয়া করে শেষ করতে চাই। প্রিন্সিপাল হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين।